নমস্কার। আজকে মা রান্না করবে খাসির মাংস। তো মা কেমন করে আজকে রান্নাটা করে সেটাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছিল 1 কেজি মতো খাসির মাংস, আর এই যে এখানে বেটে নিচ্ছে আদা রসুন আর জিরে বাটা। তো একসাথে এগুলো বেটে নিচ্ছে, আর এখন বড় বড় টুকরো করে আলুটা ভেজে নেবে। তো আজকে মা রান্নাটা করেছে, এবার ভিডিওটা করেছিলাম আমি আমার মতো করে কথাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এই যে কড়াই এখানে পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছে কয়েকটা তেজপাতা, সবগুলো এখন একসাথে দিয়ে দিয়েছে। তারপরে সাথে দিয়ে দিচ্ছে কিছুটা মশলা। তো পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছে। তো মশলাগুলো এখন দেওয়ার পরে দিচ্ছে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়েছে, সাথে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিল। তো মশলাটা কিছুটা কষিয়ে নিয়েছে, সম্পূর্ণ না। তারপরে এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছে। তো এখন একসাথে এগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর সাথে দিয়ে দিচ্ছে 1 চামচ মতো লবণ। তো এগুলো এখন দিয়ে দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিচ্ছে, আর একটু করে ঢাকা দিয়ে রাখছে। তো ঢাকনাটা তুলে আর একবার করে নেড়ে দিয়ে অনেকটা সময় ধরে এভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো সরিষার তেল। এখানে সরিষার তেল প্রায় 2-3 চামচ মতো দিয়ে দিয়েছে। তো এখন মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, আর মাংসটা কষানো হয়ে গেলে এখানে গরম জল দিয়ে ঢেকে দিতে হবে। আজকে মাংসটা মাটির চুলাতে রান্না করেছি। তো এটাতে এখন জল দিয়ে দিল প্রায় 1 কেজিরও একটু বেশি, কারণ এটা আজকে এখানে কড়াইয়ে সেদ্ধ হবে, সেই জন্য অনেকটা পরিমাণে জল দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা মতো সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছে। আর এই তো হয়ে গেছে। আর এখানে শেষে দিয়ে দিতে হবে এলাচ আর দারচিনি একসাথে বেটে অল্প একটু দিয়ে দিয়েছে। তো ব্যাস হয়ে গেল। আর এই যে দেখুন কেমন হয়েছে রেসিপিটি। মায়ের হাতের খাসির মাংস খেতে আমার অসম্ভব ভালো লাগে। বাড়িতে গেছিলাম বাবার বাড়িতে, তো তখন এই রান্নাটা মা আমাকে করে খাইয়েছিল। আর সাথে ছিল পোলাও। তো পোলাও, মাংস, আর সাথে ছিল একটা নিরামিষ তরকারি, ছিল বুটের ডাল, আর ছিল চপ ভাজা। তো সেগুলো আর দেখানো হয়নি। তো এখানে এখন পোলাও রান্নাটাও কিছুটা দেখিয়ে দিচ্ছি। পোলাও রান্নার রেসিপি আমার চ্যানেলে আছে। আর এই যে এখানে কড়াইটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছে। সাথে এই যে আদা জিরে বাটাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে প্রায় 1 কেজি মতো পোলাওয়ের চাল দিয়ে ভালো মতো এটা কষিয়ে নিতে হবে চালের সাথে। তো তারপরে এখানে একটু কিশমিশ, বাদাম এগুলো একসাথে দিয়ে এখানে 1 কেজি চালের জন্য দিয়ে দিতে হবে 2 কেজি গরম জল। আর এই যে দেখুন সাথে ছিল কয়েকটা কাঁচামরিচ। তো এই যে এখন এটা ভালো মতো একটু কষিয়ে নিচ্ছে, আর এখানে এই যে গরম জলটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এটা রান্না করতে, পোলাও রান্না করতে বেশি সময় লাগে না, প্রায় 5-6 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আর এখানে লবণ আর চিনি একসাথে দিয়ে দিয়েছে। তো এটা 1 চামচ করেই দিয়েছিল। আর আজকে পোলাওটা মা রাইস কুকারেই চড়িয়ে দিয়েছিল, বেশি সময় লাগেনি। কেমন হলো এই 2টা রেসিপি অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো মায়ের হাতের আমার সব রান্নাই ভালো লাগে, কারণ যে যেটা ছোট থেকে খাই মায়ের হাতে যেভাবে, তার সেভাবেই ভালো লাগে। আসলে যার মা যেভাবে রান্না করে তার সেভাবেই সেটা ভালো লাগে। তো এখানে কিশমিশ দেওয়া হয়নি, মার খেয়াল ছিল না, আমারও খেয়াল নেই। তো এই যে এখন এই চালটা দিয়ে দিবে রাইস কুকারের মধ্যে, আর এই যে ঢেলে নিচ্ছে এখন, আর সাথে এই যে গরম জলটা দিয়ে তারপরে রেডি হয়ে যাবে পোলাও। আর এখানে বেরেস্তা করে নিয়েছিল, সেটা আমার ভিডিওতে দেখানো হয়নি, আমি ভিডিওটা করিনি, মনে ছিল না। তো তারপরে আমরা বেরেস্তা একটু ছড়িয়ে ছড়িয়ে পোলাওর উপরে দিয়ে খাই, খুব ভালো লাগে। তো এই তো হয়ে গেছে। আর একটা সাথে ছিল ঘন্ট। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ করলাম।